বন্ধ করেছে, এখন আপনাদেরও মুখ বন্ধ করছে। আচ্ছা বলছি যে আপনারাই তো আমাকে ধারাটা দেবেন, একটু দেখে দেবেন না। এরা এরা একটা মেয়ের জীবন নষ্ট করে দিচ্ছে। আপনারা সবাই একজোট হয়ে একটা মেয়ের জীবন রক্ষা করুন। আমাকে একটু হেল্প করুন আমার লড়াইয়ে। শুধুমাত্র নিজের স্বার্থের জন্য, নিজেদের স্বার্থের জন্য এরা আমার সঙ্গে এটা করছে। আমি বলছি এরপর এরা কি করবে? এরপর এরা দুজনে একসঙ্গে থাকবে, এরা ব্যভিচার করবে, আমার ছেলেটার চোখের সামনে এগুলো করবে। আপনারা দেখবেন এরা ঠিক এটাই করবে। স্যার, কাজটা আমি করছি, কিন্তু আমার মনে হয় না এখানে যত অফিসার আছেন তারা মন থেকে আপনাকে সাপোর্ট করবে। আমার ব্যক্তিগত জীবনে আমাকে সাপোর্ট করলো, ওকে সাপোর্ট করলো না, কিছু এসে যায় না। আমার কাজের জায়গায় আপনারা আমার সাবঅর্ডিনেট, আপনারা সেখানে আমাকে সাপোর্ট করবেন, এটা আপনাদের কাজ, দ্যাটস ইট। আপনারা স্যারকে ভুল বুঝবেন না। অন্যায় যদি কেউ করে থাকে তাহলে আমি করেছি, স্যারের কোনো দোষ নেই। কেন বলছো এই কথাগুলো? এই কথাগুলো কেন বলছো? তুমিও কোনো অন্যায় করনি, আমিও কোনো অন্যায় করিনি। হ্যাঁ, তোমরা সবাই সাধু পুরুষ, তো তোমরা খুব ভালো। আর যত অন্যায় সব আমি করেছি, আমি খারাপ। সময় নষ্ট করার মতো আর কোনো সময় নেই আমাদের কাছে। মেক ইট ফাস্ট। ম্যাডাম, আমরা নিরুপায়, আমরা চাকরি করি। বুঝতে পেরেছি। দেখলেন তো বিচারের বাণী কেমন নিভৃতে কাঁদে। শুধু আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যখন আমাকে ওই ধারাগুলো দেবেন না, একটু দেখে দেবেন প্লিজ। না, আমি জানি যে ফাইনাল চেক আপ আপনাদের ওই স্যার, ওই ম্যাডামই করবেন, তবুও আমি রিকোয়েস্ট করব। আচ্ছা, আপনাদের তো ভয়েস আছে, আপনাদেরও তো সে থাকতে পারে। আপনারা ধর্মঘট করতে পারেন না এদের এগেনস্টে? একটা অবস্থান ধর্মঘট করতে পারেন না? ওপরের মহলে জানাতে পারেন না? মানে এরাই তো সব নয়, এদের ওপরেও তো অনেক অফিসাররা আছেন, আপনারা পারেন না? আপনাদের বাড়িতে তো মেয়েরা আছে, মানে এইভাবে একটা মেয়ের জীবন তো এরা শেষ করে দিতে পারেন না? বলুন প্লিজ প্লিজ, আপনারা এটা করতে পারেন না? একটু আমার জন্য, আমার হয়ে আপনারা একটু ওদের এগেনস্টে দাঁড়াতে পারবেন? চলুন ম্যাডাম। মামুনি, মামুনি, তুমি কতদিন পরে এসেছো আমাদের বাড়ি মামুনি? হ্যাঁ বাবা, কিন্তু এবার তো আমাকে বাড়ি যেতে হবে। আমার শরীরটাও তো ভালো নয়, তাই না? একটা রিকোয়েস্ট করবো তোমাকে। বলছিলাম আজ কিংবা কাল থেকে তুমি যদি বুবলুর দায়িত্বটা নাও। আপনি যে কাজটা করেছেন সেটা কিন্তু আপনি ভুল করেছেন। গুড্ডি, আমি জীবনে প্রথমবার একদম সঠিক কাজ করেছি এবং সঠিক সময় করেছি। আমি যদি এই কাজটা না করতাম তাহলে আমি নিজেকে কখনো কোনোদিনও ক্ষমা করতে পারতাম না। আপনি যে আমাকে ভালোবাসেন সেটা বোঝানোর জন্য এটা করার দরকার ছিল না। আমি তোমাকে ভালোবাসি, কিন্তু আমি সেটা তোমাকে বোঝাতে চাইনি গুড্ডি। যদি সত্যি বোঝাতে চাইতাম তাহলে এই বিগত 6 বছরের চেষ্টা তো করতাম, করিনি আমি। যেটা সত্যি সেটা সবসময় সত্যি, সেটা জোর করে বোঝানোর প্রয়োজন হয় না। আপনি দেখলেন তো চোখের সামনে কি হয়ে গেল। সবার সামনে শিরিন দিদি যে কথাগুলো বলে গেল, আপনি বুঝতে পারছেন এতে আপনার কতটা ড্যামেজ হতে পারে? কি ড্যামেজ হবে? কিছু ড্যামেজ হবে। আর যদি ড্যামেজ হয় ফাইট করব। এটাও একটা কথা যে এখন আমারও ওদের সঙ্গে কাজ করাটা খুব মুশকিল হয়ে যাবে। তা ঠিক। এই হ্যারাসমেন্টের জন্য আমি অনেকটাই দায়ী, আমি অনেকটাই রেসপন্সিবল, লায়াবল। কারণ ও তো আমার কাছেই থাকতো, ও তো আমার লাইফে বিলং করতো। আমি না ওকে দ্বিতীয়বার বিশ্বাস করে খুব বড় ভুল করে ফেলেছিলাম। হ্যাঁ, করেছিলাম সম্পূর্ণ ছেলের স্বার্থে, আর কোনো কারণ ছিল না। আসলে আমার ছেলেটাকে কেয়ার করার তো সেরকম লোক নেই।
ও থাকলে আমি ভেবেছিলাম যদিও আমার ছেলেটাকে অ্যাটলিস্ট ঠিকঠাক করে কেয়ার করে। ড্যাডি ড্যাডি আমি কি এখন থেকে মামুনির বাড়ি যেতে পারবো? তুমি এখন থেকে মামুনির কাছেই থাকবে। কি বলছেন? দেখো গুড্ডি, আমার একার পক্ষেই ছেলেকে মানুষ করা সম্ভব না, আর আমি জানি তুমি পারবে। যে তুমি যতই ব্যস্ত থাকো, আমি জানি ইউ ক্যান। না না, মানে পুবলু আমার কাছে থাকুক সেই কথা আমি বলছি না। আপনি পুবলুকে ছাড়া থাকবেন কি করে? আমি ঠিকই থেকে যাব। আর তাছাড়া আর কদিনই বা এখানে আমার পোস্টিং থাকবে? আমার তো এমনিও বদলি হয়েই যাবে। হয়তো এবার অনেক দূরেই কোথাও বদলি হবে। মাঝে মাঝে আসবো তোমাদের এখানে, ওকে একবার দেখার জন্যই আসবো। তোমাদের এখানেই না হয় থেকে যাব। থাকতে দেবে তো আমায়? মানে সেরকম হলে আমি জুধাইদকে নিয়েই আসবো। এই কথাটা বলবেন না। এতে আমাকে অপমান করা হয়, আমাকে অসম্মান করা হয়, এটা আপনি বোঝেন না। আই এম রিয়েলি সরি। আসলে আমি শুধু একটা জিনিসই চাই, যে আমার ছেলেটা মানুষ হোক। আমি জানি যে আমার যেরকম কর্মব্যস্ততা, সেখানে ও আমার কাছে থাকলেও মানুষ হবে না। মানে ঠিকঠাক করে ওকে আমি মানুষের মতো হয়তো মানুষ করতে পারবো না, তাই। কিন্তু আমি জানি তোমার মধ্যে একটা এক্স ফ্যাক্টর আছে গুড্ডি। তুমি যেটা পারবে সেটা আমি পারবো না। আমি চেয়েছিলাম যে ওর মা ওকে মানুষ করে তুলবে, কপাল ওর মা সেটাও পারলো না। এবং এমন একটা কাণ্ড ঘটালো যে এরকম একটা মানুষের কাছে আমি তো আমার ছেলেকে রাখতে পারবো না। যা হয়েছিল সেটা তো আমার উপরে হয়েছিল, আপনি ওকে বঞ্চিত করলেন কেন? আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি। আমি কোনো রকম কোনো ধর্ম সংকট নিয়ে বাঁচতে পারবো না। আমার যেটা মনে হয়েছে ঠিক, আমি সেটাই করেছি। আমি বললাম যে একটু আগে, কিছু কিছু ব্যাপারে আমার সিদ্ধান্তে আমি অনড়। আমাকে সেখান থেকে কেউ কোনোদিন সরাতে পারেনি, সরাতে পারবেও না। এটা সেরকমই একটা ব্যাপার, এটা আমার ধর্মে আঘাত করেছে। দেখো গুড্ডি, কোনো দোষ ছিল না তোমার। তুমি ইনজিওর অবস্থায় ওখানে পড়েছিলে, সেই অবস্থায় কেউ তোমাকে... মাম্মাম কোথায় ড্যাডি? বাবা, তোমার মাম্মাম এমন একটা জায়গায় গেছে যেখান থেকে আসতে তোমার মাম্মামের একটু সময় লাগবে। কি মজা কি মজা! মাম্মাম এলে তো মামুনির সাথে দেখা করতেই দেয় না, আর মামুনির সঙ্গে কথাও বলতে দেয় না। মাম্মাম নেই, তাই মামুনির সঙ্গে দেখা করতে পারবো, কথাও বলতে পারবো। পুবলু, এই কথাগুলো মাকে নিয়ে বলতে নেই। তুমি যদি এই কথাগুলো বলো তাহলে আমি কিন্তু তোমাকে ভালোবাসবো না। কেন, কি বলেছি? মামাম তো দেখা করতেই দেয় না। সেটা তো তোমার ভালোর জন্য, যাতে তোমার পড়াশোনার কোনো ক্ষতি না হয়, সেই জন্য। তাছাড়া মাম্মাম দেখা করতে দেয় না কারণ মাম্মাম তো তোমাকে ছাড়া থাকতে পারে না, তাই না? না, এটা সত্যি নয়। তোমার মাম্মাম এই মামনিকে পছন্দ করতেন না। তোমার মাম্মাম কখনো চায়নি তুমি মামনির কাছে যাও, মামনির কাছে থাকো, তাই তোমাকে মামনির কাছে যেতে দিত না। কেন বলো তো, কেন পছন্দ করতো না? মামুনি তো খুব ভালো। বুবলু, কেউ কেউ ভালো হলেও অনেকে তাকে পছন্দ করে না। তোমার মাম্মাম এরকমই একজন মানুষ যে তোমার মামনি এত ভালো হওয়া সত্ত্বেও তোমার মাম্মাম তোমার মামনিকে পছন্দ করতেন না। মাম্মাম কোথায় গেছে? কবে আসবে? তোমার কি মাম্মামের জন্য মন খারাপ করছে? না, মাম্মাম তো খালি বকে, আর খালি নিজের কাছে জোর করে আটকে রাখতে চায়। ড্যাডির কাছে তো যেতে দেয় না, আর তোমার কাছে তো যেতেই দেয় না। বললাম না, মায়ের নামে এসব কথা বলতে নেই। ওগুলো বললে খারাপ হয়, খারাপ। মাম্মাম সবাইকে ভালোবাসে, তোমাকে তো আরো বেশি ভালোবাসে। আর কোনোদিন যেন তোমার মুখ থেকে এই কথাগুলো না শুনতে পাই, মনে থাকবে? বললে কি করবে আমায়? তোমার কাছে থাকতে দেবে না? ধরে নাও তাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আর বলবো না। ঠিক আছে ড্যাডি, আমি আর বলবো না। কিন্তু মাম্মাম কোথায় গেছে? Good